আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো সামটাইম আমার কাছে একটা জিনিস ফিল হয় যে কিছু কিছু সময় চাপের মধ্যে যখন অনেক প্রেশারে থাকে মানুষ, কোনো একটা কিছু নিয়ে, কোনো একটা হতে পারে দুর্ঘটনা, হতে পারে কোনো একটা ইনসিডেন্ট যেটা খুব প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। অনেক সময় কুল মানে খুব ঠান্ডা থাকলে বা খুব নীরব বা শান্ত থাকলে অনেক সময় হড়বড়িয়ে অনেক কিছু হয়ে যায় না। মাঝে মাঝে আমি একটা জিনিস খেয়াল করছি, আমি তো জব লাইফে আছি। তো কিছু কিছু সময় কিছু কিছু সার্টেন মুহূর্ত আসে যেটা সময় যে একটু শান্ত থাকলে অনেক সহজে সমাধান করা যায়, কিন্তু এটা আসলে আমি খুব বেশি এটা ভালো পারি না। মানে ঠিক আছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে নিজেকে ডেভেলপ করতেছি এবং আস্তে আস্তে হচ্ছে আরও। এখন যেহেতু ওটা শান্ত অনেক সময় হয়ে গেছি, আগের থেকে আরও বেশি একটু সমস্যা হলেই থরবর মানে মানে তাড়াহুড়ো করতে যেয়ে অনেক সময় উলটপালট কিছু হয়ে যেত, বা যেটা আসলে কাম্য ছিল না এটা হয়ে যেত। তো আমার জব লাইফে আমার এলা কিছু কলিগ আছে যারা যে কোনো মুহূর্তে এত পরিমাণ শান্ত থাকতে পারে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত সুন্দরভাবে শান্ত থাকে কী করে। কোনো একটা পেরেশানি হয়েছে, ওকে হয়েছে, কেন হয়েছে, কি করা যাবে, কি করলে ভালো হবে, ওকে, কোনো ব্যাপার না। এটা আমার কাছে মনে হয় যে এটা হলো এক্সপিরিয়েন্সের কারণে হয়েছে। আমি প্রথম পর্যায়ে যে কোনো কিছু হলে আমি যে পরিমাণ ঘাবড়িয়ে যেতাম, এখন তুলনামূলক অনেকটাই ডেভেলপ হয়ে গেছে এবং আশা করছি একেবারে থাকবে না। আস্তে আস্তে একেবারে থাকবে না বলতে আমি বলছি যে এটা তো রাখাই লাগবে, কারণ একটা কোনো একটা এমন মুহূর্ত থাকে যে অনেক প্রেশার থাকে, ঠিক আছে, ওটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করাটা শিখতে হবে। তো আমার কাছে ফিল হলো যে আসলে আমার এক ভাই আছে, কলিগ আর কি, এত সুন্দর শান্তভাবে সমাধান করতে পারে। আমি মাঝে মাঝে বেশ ভালো লাগে আমার যে বাহ, ভালোই তো পারে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং পর্যায়ক্রমে শিখতে আছি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনো মুহূর্তে আসুক না কেন, যে কোনো সিচুয়েশনে আসুক না কেন, শান্ত থাকা। যে কোনো মুহূর্তে শান্ত থেকে নিজেকে ওই মুহূর্তটা শান্ত রেখে এক সঠিকভাবে সমাধান করা গুরুত্বপূর্ণ। একটু ঘাবড়িয়ে গেলেই আপনার উলটপালট সিদ্ধান্ত বা ওই মুহূর্তে কী করবেন, পরবর্তীতে আমি নিজে করছি তো পরবর্তীতে আফসোস হয় যে এটা না করলেও পারতাম, বা এই বিষয়টা এত ইজি ছিল, তারপর আমি এত ঘাবড়িয়ে যাওয়ার কারণে, এত তাড়াহুড়ো, এত পেরেশানি হয়ে গেলাম কেন। সব মিলিয়ে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। তারপরেও আমার কাছে ফিল আছে যে যারা আপনারা এই মুহূর্তগুলো আসবে